আজকের গন্তব্য যমুনা ব্রিজ হয়ে ফুড ভিলেজ। প্রথমে গাবতলী থেকে টিকিট কেটে নিলাম। টিকিট হাতে পাওয়াটা খুব সহজ ছিল, কারণ ঈদের চতুর্থতম দিন। এদিক থেকে যাওয়ার সময় টিকিট হাতে পাওয়াটা খুব সহজ, কিন্তু আসার সময় টিকিট পাওয়াটা খুব কঠিন। যাই হোক, টিকিট হাতে পেয়েছি, এটাই বড় কথা। গাড়িতে উঠে দেখি গাড়ি একদম ফাঁকা, গাড়িও ছেড়ে দিল। চলতে চলতে কিছু দূর যাওয়ার পথে দেখি একটা পিকআপ ভর্তি মুরগি, আর মুরগিতে ডিম পেড়ে রেখেছে। লাইভে ডিম পাড়তে দেখে খুব ভালোই লাগছে। পরে চোখ বুজে ঘুমানোর ভান করি, ঘুম আর আসে না। পরে ঘুম থেকে জেগে এই সুন্দর সবুজে ঘেরা বাংলাদেশকে একটু উপভোগ করলাম। আপনারা হয়তো জেনে থাকবেন, ঢাকা থেকে পাবনা, রাজশাহী, কুষ্টিয়া যে ট্রেনগুলো যায়, ট্রেনগুলো যমুনা ব্রিজের উপর দিয়ে যায়, কিন্তু এখন আর উপর দিয়ে যাবে না। এখন সরাসরি আলাদা ট্রেন লাইনের জন্য লেন করে দেয়া হয়েছে। কাজও প্রায় শেষ পর্যায়ে। বলতে বলতে চলে আসলাম আমরা যমুনা ব্রিজ টোল প্লাজায়। এই সুন্দরতম ব্রিজটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ। ওই দূরে যে লাইনটি দেখতে পাচ্ছেন, ওইটি নতুন ট্রেন লাইন। ওইখান দিয়েই ট্রেন যাতায়াত করবে। এই ব্রিজটির উপর দিয়ে যখন ট্রেন যায়, তখন ব্রিজটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। সবসময় ব্রিজের উপরে ট্রেন দেখতে পাওয়া যায় না। কপাল ভালো থাকলে আজকেও দেখতে পারি। যমুনা নদীও প্রায় ভরাট হওয়ার দ্বার প্রান্তে। অর্ধেক নদী এভাবেই ভরাট হয়ে গিয়েছে। আমাদের কপাল ভালো ছিল, আমরা একটি ট্রেন দেখতে পেলাম। যদিও ট্রেনটি যাত্রীবাহী ট্রেন নয়, ট্রেনটি ছিল তেলবাহী ট্রেন। যমুনা ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায়, ট্রেন খুব ধীরে ধীরে যায়। আপনি চাইলে হেঁটেই তার সাথে পাল্লা দিতে পারবেন। অবশেষে আমরা ব্রিজ থেকে নেমে পড়লাম, আর আমাদের গন্তব্য ছিল ফুড ভিলেজ, আর আমরা এখন ফুড ভিলেজে আসি। তো ব্লগটি এখানেই রাখতে হচ্ছে। দেখা হচ্ছে অন্য ব্লগে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।